গুড মর্নিং সাউথ আন্ডামান ব্লগ ভিডিওতে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো আজকের ভিডিওটাই দেখুন, এই যে টগর ফুল গাছের ওখান থেকে শুরু করলাম। তবে ভোরবেলা উঠে ডগি হাঁস মুরগির পিছনে যে কাজগুলি থাকে ওটা কমপ্লিট করা হয়ে গেছে, আজকে আর শেয়ার করলাম না। তারপরে হাঁটছি, গাছপালা দেখছি। তো এই দেখুন রোজের মতো এখানে পাখি এসেছে। তো ওরা যে কী খায় আমি নিজেও জানি না। এটা না অবশ্য নোনা খ্যাত, জানি না কি খাচ্ছে। প্রায় আসে, এখানেই দেখা যায়, আর আমার ঘরের কাছেও মাঝে মধ্যে আসে। তারপরে এই দেখুন, এই যে সন্ধ্যা মালতী গাছটা নিয়ে দেখছি ধরে ধরে। তো এটা তো নাম যেমন তেমন ফুল ফোটে, সন্ধ্যা মালতী মানে সন্ধ্যাবেলায় গাছে ফুল ফোটে আর সকালবেলা ঢলে যায়। আর এখানে আমি তো হাঁটছি, আমার ছোট্ট শেরুটা আমাকে দেখে চেঁচামেচি করবে, আর তার সঙ্গে এই যে লেজ দোলাচ্ছে। আর এখানে সেই জবা গাছটাও দেখলাম, যে আগেও দেখিয়েছি, গাছটার না অনেক ডালপালা মানে হাইট হয়ে গেছে। তারপরে হাঁস তো খাবার খেয়েছে, আর এই দেখুন এখানে এই হাঁসিটা হাঁটতে পারছে না, তাই দাঁড়িয়ে দেখলাম কিছু সময়। তারপরে লেগে পড়লাম, ঘরের যে সমস্ত ঝাড় দেওয়া নোংরাটা বের করে রেখেছিলাম। তো এই সময়টা এই যে ঝাড় দিচ্ছি সামনের দিকে, তার সঙ্গে গাছপালায় জল দিতে হবে। তো প্রথমে ঝাড়টা দিয়ে নিই, তারপরে যাই হোক জল দেবো। ওগুলি তো আর শেয়ার করলাম না, ভিডিওটা বড় হয়ে যায় করে। তো এখনও সূর্যের আলো এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তো আমি ঝাড় দিয়ে একটু সময় সামনের দিকে বসেছিলাম, তখন একেবারে স্পষ্টভাবে সূর্য দেখা যাচ্ছে। তো আজকাল সূর্যটাও 6টারও আগে দেখা যায়, যদি আকাশের ভাব ভালো থাকে। তো আজকে ভোরবেলা তো একটু কুয়াশা ভাব ছিল, আর মেঘ থাকলে তো দেখাই যায় না সূর্যের আলো তখন। যাই হোক, হয়ে গেল আমার ঝাড় দেওয়া। তো এখানে বসে বসে গাছপালা এখানেও বসে বসে দেখছি। আর এই দেখুন এই যে সূর্যের আলো, সূর্যটা একেবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো এখানে বসে দেখছি আর ভাবছি যে কড়ি পাতা গাছটার ডালে একটাও পাতা নেই, আর যাও আছে সমস্ত ঝরে যাচ্ছে লাল হয়ে। তো আজকের দিনটা তো সানডে, তো এই কারণে এই দেখুন এই যে সানডে হাট থেকে গলদা চিংড়ি আনা হয়েছে। তবে আমাদের এখানে কলকাতা থেকেই আসে মাছগুলি, মিষ্টি জলের যে মাছটা হয়, সমস্ত মাছ মিনল্যান্ড থেকেই আসে। তো এই দেখুন এখানে কোরাল মাছ আনা হয়েছিল, তার সঙ্গে চিকেন ছিল, আর সবজি আনা হয়েছে, ওগুলি পরে শেয়ার করব। তো এখন এই যে কাটা ধোয়া এগুলি বাকি আছে, অনেকটা সময় লেগে যাবে, তো এই কারণে আর দেখালাম না। তারপরে লেগে পড়লাম, বাচ্চারা তো খেতে চায় না, তো ওদের জন্য চিকেন তো থাকবেই, করিনি, করবো যাই হোক। আর তার সঙ্গে এখানে ভাবছি একটু কচি কচি ডাটা দেখে যে আলু দিয়ে রান্না করি। আর বাকি সবজিটাই যে এখনও ঢালা হয়নি। তো এখানে কুমড়ো আছে, শসা, ভেন্ডি, শক্করকান্দি, আলু, ফুলকপি আছে। লতিটা অতটা ভালো না, এই সময় বৃষ্টি নেই, শুকনোর উপরে লতি মানে শুকনো মাটির। আর তার সঙ্গে কুশি, উচ্ছে ছিল। এই ছিল সবজি আনা হাটের। তারপরে এই যে ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল করব। এখানেও বাচ্চারা মানে এই সবজিটার যে মাছ দেবো এটা খেতে চায় না, এরা ভাজা মাছটাই পছন্দ করে, এই কারণে আমি মাথা থেকেই রান্না করলাম। আর এখানে এই যে মাছ ভাজা, মাছে হয়েছিল ডিমটাও ভেজে নিয়েছি মাছের সঙ্গে। আর এই যে সেই গলদা চিংড়ি রান্না কমপ্লিট হয়েছে, চিকেনটা হয়নি, যাই হোক ওটা আর শেয়ার করতে পারলাম না। তারপরে দেখুন এখানে একটু ক্যাকটাস, যে রোজ ক্যাকটাস বলি, ওটায় ফুল ফুটেছে, তো ভাবলাম একটু শেয়ার করি। আর এটা হলো বিকালবেলায়, যে এখন এই সময়টা জল দেওয়া হচ্ছে, সমস্ত টব শুকিয়ে গেছে মাটিটা গাছের গোড়ায়। আর এখানে সেই মিনি জবা গাছটা মোটামুটি ভালোই আছে, মিনি
জবা গাছে অনেকটাই ফুল ফুটেছে। আর এখানে সেই চন্দ্রমল্লিকা এখানে রাখা হয়েছে। তো এই দেখুন, এই যে বেশ বড় হয়েছে ফুল। তা এখানে রাখার কারণ মুরগি ভেঙে না দেয়। তো আশা করি ভিডিওটা ভালো হয়েছে, ভালো হলে লাইক করবেন।